আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো টেন্স সম্পর্কে। টেন্স হলো, তোমরা জানো যে টেন্স 3 প্রকার। এখানে আমরা ভাগ করলে টোটাল 12টা ভাগ আছে। এতগুলো নিয়ে একবারে তো আলোচনা করা যাবে না। আমরা আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আসো আমরা টেন্স নিয়ে প্রথম থেকে শুরু করি। টেন্স টেন্স মানে কাল বা সময়। কোনো সেন্টেন্সে ভার্ব বা ক্রিয়ার সময় বা টাইমকেই টেন্স বলে। মানে এক কথায় বলা যায় যে ক্রিয়ার কালকেই টেন্স বলা হয়। ঠিক আছে? টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন এই যে প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান কাল, অতীতকাল পাস্ট টেন্স, ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল। এই যে এই 3টা টেন্স আছে, এই 3টা টেন্সকে প্রত্যেকটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। এদের নাম হলো, আমরা 4টা নাম আমরা জানি। এটা হলো ইনডিফিনিট বা সিম্পল টেন্স, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স, এটা হলো পারফেক্ট টেন্স, এবং সর্বশেষ হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্টের সাথে হলে 4টা হলো, পাস্টের সাথে এগুলো মিলে হলো 4টা, ফিউচারের সাথে এগুলো যুক্ত করে হয় আরও 4টা, অর্থাৎ 12টা টেন্স হয় সব মিলে। আমরা ধীরে ধীরে এর পুরো সিরিজটা শেষ করব। আমরা 12টা ভিডিওতে শেষ করার চেষ্টা করব। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যাই। ঠিক আছে? এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে আমরা জানার চেষ্টা করব, চেনার উপায় জানবো, গঠন জানবো। এখন গঠনে জানবো, সাথে উদাহরণও জানবো। আমরা গঠনের ক্ষেত্রে কিছু কথা আছে, সেটা হলো, ধরো আমি যদি শুধু গঠনটা বলতে কি অ্যাফার্মেটিভ গঠনটা শুধু যদি জানি, তাহলে আমরা এতটা ডিপে যেতে পারি না। আমাদের ডিপে যদি যেতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অ্যাফার্মেটিভের সাথে নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ গঠন, এই 4টা সম্বন্ধে যদি আমরা প্রথমে ধারণা নিয়ে নিই, তাহলে আমাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কাকে বলে, চেনার উপায়, গঠন এবং উদাহরণ ধীরে ধীরে জানার চেষ্টা করি। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কাকে বলে? হ্যাঁ, যে টেন্স দ্বারা ভার্বের কাজ বর্তমানে ঘটে, অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বা এটাকে বলা যায় সিম্পল প্রেজেন্ট টেন্স, অথবা বলা যায় প্রেজেন্ট সিম্পল টেন্স। যাই হোক, চেনার উপায় বলতে কি, যদি আমরা বাংলা বাক্য চিন্তা করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমি ভাত খাই, আমি ঘুমাই, এগুলোর উপর ভিত্তি করে বলা যেতে পারে যে টেন্স মানে ক্রিয়া যোগ ই, এ, অ, ই, এন এই ধরনের অক্ষর যদি কোনো ভার্বের শেষে থাকে, সেই বাক্যগুলাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? এখন উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম যে আমি ভাত খাই, এখানে রস্যই আছে, তাহলে রস্যই আছে, ভার্বের সাথে সাথে রস্যই আছে। সে স্কুলে যায়, অন্তস্থ আছে, হ্যাঁ, অন্তস্থ, এটা দিয়ে এরকম বোঝাচ্ছে। যাই হোক, আমরা এখন আমরা কাকে বলিতে বলছি কি, যে বর্তমানে ঘটে, তারপরে বলছিলাম যে অভ্যাসগত কর্ম এবং চিরন্তন সত্য। এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আমাদের উদাহরণ দিতে হবে। হ্যাঁ, আমরা যদি বলি যে তারা মাঠে খেলে, হ্যাঁ, এটা কি, এটা একটা কি ধরো, এটা বর্তমানে ঘটে, একটা সাধারণ ঘটনা। হ্যাঁ, দে প্লে ফুটবল, বা তারা মাঠে খেলে, দে প্লে ইন দ্য ফিল্ড। ঠিক আছে? আবার যদি অভ্যাসগত কর্ম আমরা উদাহরণ একটা দেখি, সেটা কিন্তু অভ্যাস মানে কি, যেটা রেগুলার করা হয়। হ্যাঁ, যেমন সে প্রতিদিন সকালে হাঁটে, হি ওয়ার্কস ইন দ্য মর্নিং রেগুলারলি। হ্যাঁ, অথবা প্রতিদিন, এভরিডে, রেগুলারলি হোক, এভরিডে হোক, এই ধরনের শব্দ দিয়ে অভ্যাসগত কর্ম বোঝাইলেই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাবে। এর সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হলো চিরন্তন সত্য, যেটা আমরা সংজ্ঞায় বলেছি
যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একেবারে খুবই কমন একটা উদাহরণ, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। আরেকটা একটু ঘুরে আমরা বলতে পারি যে সূর্য না, আমরা পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটাও তো একটা চিরন্তন সত্য, রাইট? আমরা বলি দি আর্থ রাউন্ডস দ্য সান। তো যাই হোক, আমরা এটাও আমরা মোটামুটি আইডিয়া হলো। তো এবার আমরা দেখবো যে গঠনে আমরা 4টা ধাপেই যাব। প্রথমে আমরা অ্যাফার্মেটিভ বা হা বোধক গঠনটা দেখি। এখানে প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে প্লাস ভার্ব হবে, প্লাস অবজেক্ট হবে, ঠিক আছে? এখানে একটা ব্যাপার আছে, সেটা নোট আর কি বলা যেতে পারে, যে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যুক্ত হয়। আর যদি না হয় সেক্ষেত্রে ভার্ব যেভাবে আছে সেভাবেই হবে। ওকে, যেমন আমরা উদাহরণ দিতে পারি যে আমি মাঠে খেলি, আই প্লে ইন দ্য ফিল্ড। কিন্তু সে মাঠে খেলে, সেক্ষেত্রে কী হবে? সে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে হবে হি প্লেস ইন দ্য ফিল্ড, মানে এস হবে এখানে। ওকে, এরপরে আমাদের নেগেটিভ যে গঠন আছে, মানে না বোধক গঠন, সেটা হলো সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানেও একই রকম নোট, সেটা হলো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে ডাস হবে, এবং অন্যান্য সকল ক্ষেত্রে ডু ব্যবহার হয় আর কি। যেমন আমি একই রকম উদাহরণ দিই, আমি মাঠে খেলি না, আই ডু নট প্লে ইন দ্য ফিল্ড। আর যদি সে মাঠে খেলে না, সেক্ষেত্রে কী হবে? হি ডাস নট প্লে ইন দ্য ফিল্ড। এখানে ডাস নট হয়ে গেছে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, বা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ডাস হয়েছে এখানে। ওকে, এবার আমরা দেখব ইন্টারোগেটিভ যে স্ট্রাকচার, মানে গঠন বা প্রশ্নবোধক গঠন। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক গঠন। এক্ষেত্রে প্রথমে টু হবে অথবা ডাস হবে, পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা উদাহরণ দিতে পারি যে আমি কি মাঠে খেলি না, আমি কি মাঠে খেলি, ডু আই প্লে ইন দ্য ফিল্ড। অথবা সে কি মাঠে খেলে, ডাস হি প্লে ইন দ্য ফিল্ড। আর সর্বশেষ যে গঠন, সেটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ বা প্রশ্নবোধক না বোধক গঠন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সেটা হলো প্রথমে ডু অথবা ডাস প্লাস সাবজেক্ট, হ্যাঁ, প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অথবা আমরা এটাকে একসাথে বলতে পারি যে ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা ডাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যাই হোক, আমরা কীভাবে বলতে পারি যে আমি কি মাঠে খেলি না, ডোন্ট আই প্লে ইন দ্য ফিল্ড, অথবা ডু আই নট প্লে ইন দ্য ফিল্ড। আরটা হলো যে সে কি মাঠে খেলে না, ডাজন্ট হি প্লে ইন দ্য ফিল্ড, অথবা ডাজ হি নট প্লে ইন দ্য ফিল্ড। তো আমরা মোটামুটি আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিস্তারিত জানার আলোচনা করেছি। আশা করি তোমাদের এই বিষয়ে কোনো কনফিউশন থাকার কথা না। যা এখন আমি তোমাদের কিছু কাজ দিয়ে দিই। হ্যাঁ, আমি এই কাজটা দিব, তোমরা এটার প্রথমে করবা। প্রথমে তোমরা আমি একটা বাংলা লাইন দিতেছি, ধরো। হ্যাঁ, এটারে তোমরা প্রথমে অ্যাফার্মেটিভ গঠনে বানাবা, তারপরে নেগেটিভ বানাবা, তারপরে ইন্টারোগেটিভ বানাবা, এবং শেষে ইন্টারোগেটিভ নেগেটিভ বানাবা, মানে 4টা বাক্য তৈরি করবা। এবং এই কমেন্ট সেকশনে তোমরা এই উত্তরগুলো দিয়ে দিবা। হ্যাঁ, আমি কয়েকটা লাইন, যে কটা লাইন মনে পড়তেছে আমি তোমাদের বলি। হ্যাঁ, যেমন মনে করো যে সে গাড়ি চালায়, ঠিক আছে? এইটারে তুমি 4টা ফর্মে বানায়া এখানে কমেন্ট সেকশন দিতে পারো। তারপরে আমি ভাত খাই, হ্যাঁ, 2টা হলো। সে বাজারে যায়, হ্যাঁ, 3টা হইল।
তারা বই পড়ে। হ্যাঁ, এই 4টা ধরো 4টা হলো। হ্যাঁ, আরেকটা কি দেওয়া যায়, ধরো সে কলম কিনে। হ্যাঁ, সে কলম কিনে। এই 5টা বাক্য 4টা ফর্মে তৈরি করে তোমরা কমেন্ট সেকশনে দিতে পারো। তো ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।